শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন সকালে ঝুম্পাস ফ্যামিলি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। ফুল তুলে নিই, সকালবেলা ঘুম থেকে উঠে আগে পুজোর ফুলটা তুলে না দরকার। আজকে তো বেশ কটা ফুল পাওয়া যাচ্ছে, অন্যান্য দিন থেকে ঘুম থেকে উঠেই তুলে নিয়ে চলে যায়। কটা ফুলটাও পেয়েছি আজকে, এই পাশেও কটা আছে, এই যে কটা ফুল আছে। বন্ধুরা, সকালবেলায় আমার ফুল তোলা হয়ে গেছে। এখন আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম। এবার ঠাকুরের বাসনটা ধুয়ে কমপ্লিট করে এবার আমি ঠাকুর ঘরটা মুছতে যাব। এবার ঠাকুর ঘরটা আমি মুছে নিচ্ছি। আগে সকালবেলা ঘুম থেকে উঠে আগে মন্দিরের কাজটা সেরে নেই, কেন ওটা একটা বড় কাজ আমার কাছে। ওই কাজটা হয়ে গেলে পরে আমার আর বেশি চাপ থাকে না, মাথার থেকে অনেকটা চাপ নেমে যায়। তো সকালবেলায় ঘুম থেকে উঠে নিয়ে ফুলটা তুলে ঠাকুর ঘরের কাজটা করে রাখলে অনেকটা কাজ এগিয়ে থাকে। তারপর মোটামুটি ঠাকুর ঘরের কাজটা এগোনো থাকলে পর আর সব কাজ সেরে স্নান করে ঝটপট পুজোটা হয়ে যায়। তো এবার আমি উঠানটা ঝাড় দিয়ে নিলাম। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে পর আমার যা সব অন্যান্য কাজ আছে সেগুলো সারবো। কিন্তু হঠাৎই আমার বর বলল, তাড়াতাড়ি সব কাজ সেরে নাও, এক জায়গায় যেতে হবে। কিন্তু কোথায় যেতে হবে সেটা কিন্তু আমাকে একবারও বলেনি। এবার দেখা যাক কোথায় যাব, সেটা আমি বারবার জিজ্ঞেস করছি যে কোথায় যাব বলো, কিন্তু বলছে না। দেখি বলবে নিশ্চয়ই, বেশিক্ষণ চুপ করে থাকতে পারে না আমার হাজব্যান্ড। মানে হয়তো সারপ্রাইজ দেবে ভাবে, কিন্তু ঠিক সারপ্রাইজ দিয়ে উঠতে পারে না। চলো বেরিয়ে পড়েছি আমরা। আমাকে শেষ বলল গঙ্গায় যাচ্ছি স্নান করতে, বলে সকাল সকাল গঙ্গায় চলো একটু স্নান করে আসি, তো খুব ভালো লাগবে। বাড়ির থেকে খুব একটা দূরে গঙ্গা না, আবার খুব একটা কাছেও না। এটা আমাদের বাড়ি থেকে বেরিয়ে নিয়ে মেইন হাই রোড 34 নম্বর জাতীয় সড়ক পথ। এই যে 34 নম্বর জাতীয় সড়ক পথ ধরে এগিয়ে যেতে হচ্ছে। তারপরে এগিয়ে গিয়ে নিয়েই আমরা বাঁদিকে একটু টার্ন করব। তো সেখান থেকে আমাদের সোজা গঙ্গার রাস্তা ধরা হবে। তো বন্ধুরা, সকাল সকাল গঙ্গা স্নান করলে কিন্তু মনটা একটু আলাদাই ভালো লাগে। রাস্তা দিয়ে যাচ্ছি, চারদিকের পরিবেশটা আজকে অনেক শান্ত। আমরা গঙ্গার রাস্তাটা ধরে নিয়েছি, এই রাস্তাটা ধরেই আমরা এগিয়ে যাব। এদিকে আমার ডান হাতে দেখতে পাচ্ছ যে ফুলিয়া কীর্তিবাসের রোড। সবাই নিশ্চয়ই জানো যে আমাদের আদিকবি কৃত্তিবাস, যিনি বাংলায় রামায়ণের রচয়িতা, সেই কৃত্তিবাসের জন্মস্থান এখানে গঙ্গার ঘাটের কাছাকাছি। তো বন্ধুরা, তোমাদের যদি ইচ্ছা থাকে যে কৃত্তিবাসের জন্মস্থানটা একটু ঘুরে দেখবে, তো আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও। তাহলে আমি আর একটা দিন এসে এখানে আর একটা ভিডিও করে নিয়ে যাব তোমাদের জন্য, তোমাদেরকে দেখাবো যে কৃত্তিবাসের জন্মস্থানটা ঠিক কেমন, কোন পরিস্থিতিতে রয়েছে। তো এগিয়ে যাচ্ছি, দেখো কি সুন্দর মনোরম একটা প্রাকৃতিক পরিবেশ। আকাশে হঠাৎ করেই যেন কেমন একটা মেঘ হয়ে গেল। তো মেঘটা মানে এত সুন্দর হয়েছে, হঠাৎ করেই বুঝতে পারিনি। বাড়ি থেকে যখন বেরোই তখন অনেকটাই রোদ। তো সবার রিয়াকশান দেখতে পাচ্ছ, আমি ভিডিও করছি, সবাই তাকিয়ে দেখছে। তো তাদের রিয়াকশানটা দেখো। এই ছোট ছোট বাচ্চারা সব স্কুল খুলেছে এক সপ্তাহ পর। গত সপ্তাহ থেকে ছুটি ছিল, আজকে স্কুল খুলেছে। এখানে মনে হয় একটা ঝামেলা হয়েছে, কোনো কারণবশত কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। যাই হোক, জানি না, ওখানে আমি দাঁড়াইনি, এগিয়ে চললাম আমাদের সামনের পথে।
কি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, মানে সমুদ্রের মতো নদীতে ঢেউ খেলে যায়। দেখলাম এত সুন্দর প্রাকৃতিক একটা সৌন্দর্য, প্রকৃতির এত সুন্দর একটা রূপ, তখন কেন বলো বন্ধুরা তোমাদেরকে দেখাবো না? ঝটপট মনে হলো যে একটু তোমাদেরকে এই সৌন্দর্যটা দেখাই, তোমরাও উপভোগ করো আমার সাথে সাথে কেমন লাগে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা একটা নৌকো, মানে এটা রেডি হয়নি, রেডি হচ্ছে, হবে রেডি। আর ওই দেখো নৌকোটাই স্রোতে কীভাবে দুলছে, দেখো দেখো দেখো। মানে সত্যি আমার তো ভীষণ ভয় লাগছে, কিন্তু ওনাদের অভ্যাস আছে, মাঝি মল্লারা ওনাদের অভ্যাস আছে। দেখো কিভাবে নৌকোটা দুলছে। আর এই দিকে দেখো একটুখানি এগিয়ে গেলে পরেই উপরে ওঠার যা রাস্তা আছে, উপর দিয়ে রাস্তা আছে। এই যে আর একটা নৌকো মনে হচ্ছে স্রোতের টানে ভেসে যাওয়ার মতো অবস্থা। ওই ছেলেটা গিয়ে নৌকোটাকে ধরে আনলো, হ্যাঁ, বাঁধার চেষ্টা করছে, কিন্তু ওরা অনেক চেষ্টা করছে, বাঁধতে পারছে না, জানো তো। মানে আমিও নিজের চোখে দাঁড়িয়ে দেখলাম, চেষ্টা করছে কিন্তু বাঁধতে পারছে না, এত স্রোত নদীতে। নৌকোটা কি সুন্দর করে দুলছে, আর সমস্ত জল, সব জলগুলো পাড়ে এসে বাড়ি খাচ্ছে, একটু একটু পাড় ভেঙেও যাচ্ছে। এখানে দেখো কি সুন্দর করে জলগুলো সমুদ্রের ঢেউয়ের মতো এসে বাড়ি খাচ্ছে পাড়গুলোতে। পাড়গুলো অনেক বাড়ি খেতে খেতে জলের ধাক্কায় ভাঙতে শুরু করে। নদীটা আরও পেছনের দিকে ছিল, তাও অনেকটা এগিয়ে চলে এসেছে। এই যে সেই উপরের দিকে যাওয়ার রাস্তা, যেটার কথা আমি বললাম তোমাদের, ওই ওপরের দিকে রাস্তা আছে, নদীটা এতটাই নিচে। আর ওই দিকে দেখো একটা নৌকো ওইদিকে ভেসে যাচ্ছে। সেই নৌকোটাকে অনেকগুলো বাচ্চা ছেলে আর ওদের মা সবাই মিলে চেষ্টা করছে বেঁধে রাখার। আর ওপরের রাস্তা থেকে নদীর ভিউটা ঠিক এমনই লাগে দেখতে। দেখো দেখো বাচ্চাগুলো কি সুন্দর দোল খাচ্ছে। আমি বারবার বললাম যে হয়তো তোরা পড়ে যাবি, কিন্তু ওদের এখানে থেকে থেকে অভ্যাস আছে, ওরা এগুলো করে, তার জন্য ওদের হয়তো ভয় লাগে না, হাসছে ওরা আমাকে দেখে। বন্ধুরা গঙ্গাটা কত সুন্দর, আর বাচ্চারাও কি সুন্দর খেলছে, দোল খাচ্ছে। দেখো যেহেতু স্নান হয়নি, তাই কোনো ঠাকুরই স্পর্শ করব না আমি। দেখো মায়ের মূর্তিটা কি দারুণ। এই যে মহাপ্রভু শ্রী চৈতন্য, আহা কি সুন্দর রূপ, প্রভুর কি সুন্দর রূপ। দেখো তোমরা, দেখে যেন মন জুড়িয়ে যায়। এমন একটা পরিবেশে মানে এমন মনে হচ্ছে সত্যি মহাপ্রভুর দর্শন পেলাম। শ্রী চৈতন্য, ভিউটা দেখো, আম ঝুলে রয়েছে গাছে, এগুলো সব হিমসাগর আম। এই যে একটা আম কি দারুণ। এই যে সেই আম বাগান, যে আম বাগান তোমাদের দেখাচ্ছিলাম, দেখো কত বড় আম বাগান। আমাদের এখানে প্রচুর আম বাগান রয়েছে এই গঙ্গার। হ্যালো ফ্রেন্ডস, দেখো
দারুণ একটা অপূর্ব দৃশ্য, গঙ্গার পাড়। এই যে এখানে একটা বাঁশের মাচা রয়েছে, বাঁশের মাচার উপরে সবাই হয়তো বসে এসে বিকেলে বা অন্য যে কোনো সময় যার ভালো লাগে সে বসে। এখানে গঙ্গার পাড়ে গঙ্গার হাওয়া খেতে খেতে টাইম স্পেন্ড করার মজাই আলাদা। দেখো দূর দূরান্ত পর্যন্ত গঙ্গার নদী চলেছে। এতটা দূর থেকে তোমাদের আমি চরটা হয়তো দেখাতে পারছি না। এই যে মিডলে একটা চর রয়েছে, দেখো। অবশেষে গঙ্গা স্নান সেরে নিলাম। মা গঙ্গাকে প্রণাম করে গঙ্গার বুকে গঙ্গা স্নান সেরে নিলাম। সত্যি একটা আলাদা প্রশান্তি লাগছে, খুব ভালো লাগছে। সকাল সকাল এমন একটা সুন্দর সকাল শুরু হবে সত্যি ভাবিনি। তো আমি গঙ্গা স্নান সেরে নিয়েছি, এবার আমার মায়েদের দর্শন করব। দেখতে থাকো তোমরা, সব মায়েদেরকেই তোমাদেরকে দেখাবো। দেখো সব মায়েদেরকে পরপর তোমাদেরকে দেখাবো। আমরা যখনই গঙ্গায় আসি না কেন, এই গঙ্গা স্নান সেরে উঠে মায়েদের দর্শন করি, মায়েদের চরণে দেওয়া সিঁদুর কপালে পরি, মাথায় পরি। বন্ধুরা, আমাদের গঙ্গা স্নান শেষ হয়ে গেছে, মায়ের দর্শনও করেছি, গঙ্গা স্নানও হলো। এবার আমরা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। এই পথ ধরেই আমরা আমাদের বাড়ির দিকে এগিয়ে যাব। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ফ্রেন্ডস, বাড়ির পথে চলে এসেছি। সারাটা রাস্তা তোমাদেরকে একটু একটু করে দেখালাম, পুরোটা দেখাতে পারিনি, ভিডিওটা বড় হয়ে যাবে, তাই এখন বাড়িতে চলে এসেছি, বাড়ি ঢুকছি।